বিভিন্ন মানে আপনার ওই আপনার কোয়ান্টিটিস গুলা চেঞ্জ করে তখন আমার মাথার মধ্যে রেজিস্টার হয়ে যাবে জিনিসটা। তখন ওই চার্টটা ভুলে গেল মাথার মধ্যে আমার অবজেক্টিভ গুলা সব রেজিস্টার হয়ে যাবে। আচ্ছা, এরপর আসেন stepping on the setting 4. A new contract requires the use of 50 tons of material, tons of metal ZX. There are 25 tons of ZX in the inventory at the moment, which were bought for $200 per ton. মানে 25 টন মাল আছে, $200 করে দাম স্টোরে আছে, আর কোম্পানির প্রয়োজন $50। ওই আগেরটা রিভার্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? The company no longer has any use of metal ZX. metal ZX এর কোনো ইউজ কোম্পানির কাছে আর নেই। The current purchase price is টাকা 210 করে কারেন্ট পারচেজ প্রাইস করতে হবে। ক্লিয়ার? তাহলে আমাকে 25টা স্টোর থেকে পাবো, আর কিনতে হবে 25টা। এটা তো ঠিক আছে। 25 tons from a store, ঠিক আছে। আর 25 tons from market, 25 tons from market মানে কত? 210। ক্লিয়ার? এখন এই 25 এর দাম কত এটা আমরা অ্যাসেস করে ফেলছি। The current, the metals could be disposed for a net scrap profits টাকা 150 per ton। মানে এই মেটাল গুলো আমি স্ক্র্যাপ করে ফেলতে পারি 150 per ton। 25টা যে স্টোরে আছে 150 করে আমি করতে পারি। তাহলে ওখান থেকে 150 ভ্যালু, অন্য কোনো ইউজ নাই, তাহলে এইটার জন্য 25 into 150 বললে যা হয় সেটাই হবে এর জন্য রিলেভেন্ট কস্ট, which comes to কত? Which comes to 190, 25 tons into 150 মানে 3,750, আর 25 tons into 210 মানে 5,250, যোগ করলে 9,000। The relevant cost for these alternatives are for only material cost. For material cost will be টাকা 9,000. Clear? Relevant cost of labor. এরপরে কি হলো? Relevant cost of labor. লেবারের জন্য relevant cost কেমন? ম্যাটেরিয়ালের জন্য আমরা আলোচনা করলাম, বুঝলাম, সবকিছু বুঝলাম। লেবারকে বুঝতে হবে। লেবারকে বুঝতে হবে কেমন করে? যে সেখানে কি কোনো আইডেল ক্যাপাসিটি আছে? যদি আইডেল ক্যাপাসিটি আছে, আইডেল ক্যাপাসিটি ইউজ করার যাবে কিনা, গেলে সেখানে আবার কোনো এমআরও আছে কিনা, মনে করে আইডেল ক্যাপাসিটি আছে, আবার মনে করেন ইউনিয়নও এখানে খুব স্ট্রং, সেই ক্ষেত্রে আইডেল ক্যাপাসিটি ইউজ করতে গেলেও দেখা যাচ্ছে যে ওই ইউনিয়নরা অনেক সময় ডিস্টার্ব করে, অনেক সময় এফিসিয়েন্সি মানে ড্রপ করে দেয়। আইডেল ক্যাপাসিটি জন্য না থাকে, এটা যদি না বুঝতে পারি ড্রপ করে দেয়। তো আমি আমার এফিসিয়েন্সি লেভেল দিয়ে আমি আইডেল ক্যাপাসিটি বুঝছি আছে। এই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যে ডাজ স্পেস মানে স্পেস ডাজ দেয়ার ইজ ইন স্পেস ফর আইডেল ক্যাপাসিটি অর স্পেয়ার ক্যাপাসিটি, এটা ওকে আইডেন্টিফাই করতে হবে। যদি এটাকে বলে ইয়েস, যদি বলে ইয়েস, তাহলে কি বলা হবে? nil cost unless overtime work or extra labor hire, কোনো কস্ট আসবে না যদি কিনা আমরা
কোনো ওভারটাইমের জন্য কোনো পেমেন্ট না করা হয় বা কোনো লেবার হায়ার করা হয়। যদি ইয়েস হয়, ইয়েস আপনার স্পেয়ার টাইমটা আছে, তাহলে যদি ইয়েস বলা হয় তাহলে হবে কি কোনো কষ্ট হবে না, আনলেস ওভারটাইম ওয়ার্কটার জন্য আমি টাকা দিতে লাগিয়েছি, কিন্তু ওভারটাইম না হলে আমি টাকা দিব না। আর কি যদি কোনো এক্সট্রা লেবার বাইরে হায়ার করা হয় তার জন্য টাকা দিব, অন্য কোনো টাকা আমি দিব না। ক্লিয়ার? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ক্যান এক্সট্রা মানে এমপ্লয়িজ বি হায়ার্ড, ডাজ স্পেয়ার ক্যাপাসিটি এক্সিস্ট? তার সাথে সাথে হচ্ছে নো, ক্যান এক্সট্রা এমপ্লয়িজ বি হায়ার্ড, তাহলে নিশ্চয়ই এক্সট্রা এমপ্লয়ি হায়ার করতে হবে। তখন বলছে যে ইয়েস যদি হয় কস্ট অফ হায়ারিং, আর যদি নো হয় তাহলে কি কন্ট্রিবিউশন ফ্রম অল্টারনেটিভস প্রোডাক্টস হুইচ মাস্ট বি অ্যাবান্ডন টু ক্রিয়েট স্পেয়ার ক্যাপাসিটি। মানে আমি আমার লিমিটেড ওয়ার্কস মানে লেবার আওয়ার্স আমার কাছে আছে, বলে 1000 লেবার আওয়ার্স আমার কাছে আছে, এখন আমাকে আরেকটা জব আমাকে নিতে হচ্ছে, এখন এই 1000 লেবার আওয়ারে আমি ইউজ করছি, আর একটা লেবার মানে ওয়ার্ক নেওয়ার কারণে আমার 100 লেবার আওয়ার লাগছে। তো সেই 100 লেবার আওয়ার আমি কি করতে পারি, আমি অনেকভাবে ফুলফিল করতে পারি। একটা হচ্ছে যে আমি বাইরে হায়ার করতে পারি, আমি ওভারটাইম কাজ করাতে পারি, ক্লিয়ার? অর আমি এক্সিস্টিং যেসব কাজ করতো লেবাররা সেসব কাজ কিছু ড্রপ করতে পারে। মনে করেন এক্সিস্টিং একটা কাজ করতো, একটা প্রোডাক্ট তৈরি করতো, সেই প্রোডাক্টে 10 ঘন্টা 10টা প্রোডাক্ট তৈরি করতো, সে ফর এক্সাম্পল। তাহলে 100 আওয়ার্স আবার এই লেবার এই ওয়ার্কটা যদি না করি 100 আওয়ার্স আমার বেঁচে যায়, আর এই 100 আওয়ার্সে আমি ওই জবটা আমি অ্যাডপ্ট করে নিতে পারি আমার সাথে। তাহলে এই যে জবটা আমি ছেড়ে দিলাম, ওই জবটা রিসিভ করবার জন্য এই জবটা যেটা ছেড়ে দিলাম, এইটার যে কন্ট্রিবিউশন মার্জিন লস করলাম, ওই কন্ট্রিবিউশন মার্জিনটা হচ্ছে আমার এখানে লেবার কস্ট। লেবারকে যাই পেমেন্ট করি না কেন লেবার কস্ট, লেবারকে পেমেন্ট করার প্রশ্ন আসছে না, যেহেতু আমি উইদিন মাই বাজেটের মধ্যে আমি লেবার কস্টটাকে রাখছি, কারণ আমি কোনো এক্সট্রা পেমেন্ট আমি কিছু দিচ্ছি না। তারপর যদি মনে করেন ওইটা দেওয়ার পরও আমার যদি আরো কিছু ইভ্যালুয়েশন আসে যে হ্যাঁ 100 লেবার আওয়ার আপনি ছাড়লেন তো ঠিকই আছে, এরপর আপনাকে আরো অ্যাডিশনাল কিছু দিতে হবে, টাকা খরচ করতে হবে, কারণ কি আপনাকে নতুন কাজ দিচ্ছেন, তার জন্য বেশি পরিশ্রম হবে, তার জন্য আপনাকে কিছু অ্যাডিশনাল পে করতে হবে। সেই সব কারণে যে যদি কোনো কস্ট বাড়ে সেই কস্টটা আপনার ওই কন্ট্রিবিউশনের সাথে যোগ বুঝতে পারলাম। আবার লেবার কস্ট কত, লেবার কস্ট হবে এইটার যে কন্ট্রিবিউশন বাড়ছে সেটা, লেবার কস্ট বাড়ছে না কিন্তু যেটুকু বাড়বে ইনক্রিমেন্টটা সেটা আমার লেবার কস্ট তো ফিক্সড, বাট আমি নতুন একটা ওয়ার্ক রিসিভ করবার জন্য যেটুকু আমার কস্ট বাড়বে সেটাই হচ্ছে আমার লেবার কস্ট। তাহলে নতুন ওয়ার্ক নেওয়ার জন্য আমার ওভারটাইম দিতে হতে পারে, সেটাই আমার লেবার কস্ট। ওই নতুন ওয়ার্ক নেওয়ার জন্য আবার কি করতে হতে পারে, বাইরের থেকে লোক হায়ার করতে হতে পারে, সেটা আমার লেবার কস্ট। ওই নতুন কাজ দিতে হচ্ছে আমার লেবার কস্ট একটা পর্যন্ত তো ফিক্সড, একটা পর্যন্ত ফিক্সড, ওই পর্যন্ত ঠিকই আছে, ওর মধ্যে অ্যাকোমোডেট করতে পারলে ওকে, না করা যায় তখন আমাকে কি ওভারটাইম দিতে হবে, তাহলে সেইটা হচ্ছে আমার লেবার কস্ট ওই নতুন জবের জন্য। আর কি ইনক্রিমেন্টাল যদি কোনো কাজ মানে বাইরের থেকে কাউকে হায়ার করা হয় সেইটাও আমার লেবার কস্ট। আবার মনে করেন নতুন একটা কাজ নেওয়ার জন্য আবার কিছু কাজ বাদ দিতে হচ্ছে, কিছু কাজ যেটা বাদ দিতে হচ্ছে তার থেকে আমি কিছু কন্ট্রিবিউশন পেতাম না, সেই কন্ট্রিবিউশনটা লস হয়ে যাচ্ছে না, সেটা আমার এই নতুন জবের জন্য লেবার কস্ট হিসেবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? বুঝে আসে না, অঙ্কটা দেখলে বুঝে চলে আসবে। ইলাস্ট্রেশন নাম্বার 2 কি বেশি ট্যাক্স হয়ে যাচ্ছে না, আজকে এগুলো থাকবে নাকি?
এইটা লেবার কস্টটা করিয়ে দিব, করে ফেলি একই জিনিস কথাবার্তা। নাম্বার এ, 100 hours of unskilled labor are needed for a contract. একটা কন্ট্রাক্ট দিতে যাচ্ছে যার জন্য 100 hours unskilled labor প্রয়োজন। The company has no surplus capacity, কোনো surplus capacity নাই at the moment, but additional temporary staff could be hired টাকা 6.50 per hour, 6.5 টাকা করে অ্যাডিশনাল একটা লেবার আমি নিতে পারবো, পার আওয়ারে নিতে পারবো। What is the relevant cost of the unskilled labor on the contract? ওই কন্ট্রাক্টের জন্য আবার কতটা লেবার কস্টের রেলিভেন্ট কস্ট হিসেবে ধার্য হবে। কস্ট তো এলিমেন্ট আছে বিভিন্ন, তো লেবার কস্ট একটা কস্ট, ম্যাটেরিয়াল কস্ট একটা কস্ট। যখন মনে করে একটা অঙ্কের মধ্যে 3-4টা এলিমেন্ট দিয়ে আসবে, ম্যাটেরিয়াল নিয়ে চিন্তা করতে হচ্ছে, লেবার নিয়ে চিন্তা করতে হচ্ছে, ফ্যাক্টরি ওভারহেড চিন্তা, সবগুলো আমি নিয়ে তারপরে বিচার করবো যে আমি এই মানে আপনার কন্ট্রাক্টটা নিব কি দিব না, বা এই অল্টারনেটিভ তুমি অ্যাকসেপ্ট করবো কি করবো না। আমরা লেবার আলাদা করে শিখছি কি কারণটায়, একটা এলিমেন্ট হিসেবে শিখছি, বাট আমি যখন সার্কামস্টেন্সেসটা আসবে তখন প্রত্যেকটা ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড সব আলাদা আলাদা করে, তারপরে রেভিনিউ আলাদা আলাদা করে আমাকে ইভ্যালুয়েট করে দেখতে হবে যে আমার যে প্রপোজাল দিচ্ছি সে প্রপোজালটা অ্যাকসেপ্ট করবো কি করবো না। শুধুমাত্র লেবার নিয়ে কিন্তু শেষ না, একটা এলিমেন্ট নিয়ে শেষ না। একটা এলিমেন্ট শেষ করতো যদি এইটা মনে করা হয় যদি লেবার সংক্রান্ত আমাকে ডিসিশন চাই, লেবার সংক্রান্ত ডিসিশন পর্যন্ত আবার শেষ, অন্য কিছু জিনিস না, ঠিক আছে। তাহলে এইটার জন্য কি হচ্ছে যে $100 100 আওয়ার্স ইন্টু 6.5 পার আওয়ার, মানে 650 টাকা হচ্ছে রেলিভেন্ট কস্ট। কারণ আমার এই $100 100 আওয়ার্সের আমার ক্যাপাসিটি নাই, আমার অ্যাডিশনাল টেম্পোরারি স্টাফ বাইরে থেকে হায়ার করতে হবে। বি নাম্বার, 100 hours of semi-skilled laborers are needed for a contract. The company currently has 300 worth of spare capacity. 300 ক্যাপাসিটি আছে, আর 300 নাই। 300 লেবার আওয়ার আছে, আমার লেবার আওয়ার প্রয়োজন কত? 100, আর কোম্পানি আছে 300। There is a union agreement that there are no layoffs, কোনো layoffs হবে না। ইউনিয়ন এগ্রিমেন্ট আছে, কোনো layoffs হবে না। The work are paid 8.5 per hour. What is the relevant cost of semi-skilled labor on the contract? এই কন্ট্রাক্টে লেবার কস্ট কত হবে? লেবার কস্ট 0। কারণ কি, আমার 100 লেবার আওয়ার দরকার, 200 আমার স্পেয়ার আছে, আমি 100 লেবার আওয়ার ইউজ করবো, অসুবিধা তো নাই। আর এখানে লে অফ হওয়ার কোনো চান্সেস নাই, লে অফ হওয়ার বন্ধ হয়ে যাওয়ার কোনো চান্সেস নেই। তাহলে আমি এখানে পড়তে হবে কি, লেবার আওয়ার কস্ট উইল বি 0। এতে তাহলে কি 650? হ্যাঁ, এটা 650, যেহেতু ওর ফুল ক্যাপাসিটি সে ইউজ করছে। তারপরে টেস্ট অফ 5, জেড লিমিটেড ইজ প্রাইসিং এ জব that involve the use of 20 hours of skilled labor and 50 hours of semi-skilled labor. একটা জব কনসিডার করছে যাতে 20 লেবার আওয়ার স্কিল্ড এর জন্য প্রয়োজন, স্কিল লেবার আওয়ার প্রয়োজন, আর 50 hours like a semi-skilled laborers. The 4 existing skilled workers are paid $15 per hour with a minimum weekly wages of টাকা 450। মানে কি, মিনিমাম উইকলি তাকে কত কাজ করতে হয়? 30 ঘন্টা। 450 ইন্টু ডিভাইডেড বাই 15, মানে 30 ঘন্টা তাকে কাজ করতে হয় মিনিমাম, ঠিক আছে। দে আর কারেন্টলি ওয়ার্কিং 24 hours এ উইক। এখন তারা 24 hours করে কাজ করে, তাহলে 30 ঘন্টা কাজ করার কথা, 24 hours করে কাজ করে, মানে 6 ঘন্টা করে কি থাকে? স্পেয়ার থাকে।
চারজনে 424 লেবার আওয়ার্স স্পেয়ার আছে। আমার লেবার আওয়ার্স স্কিলের জন্য প্রয়োজন কত? 20। তাহলে স্কিলের জন্য কোনো লেবার আওয়ার আমার প্রয়োজন হচ্ছে না, কস্ট উইল বি 0। এখন সেমি স্কিলের জন্য কি আসছে দেখি। The semi-skilled workforce is currently fully utilized. Fully utilized. They are each paid টাকা 10 per dollar, 10 per hours, with overtime payable মানে এক টাইম and a half, মানে দেড় গুণ। 10 টাকা করে পায় তাকে 15 টাকা করে দিতে হবে যদি অ্যাডিশনাল ওয়ার্ক তাকে দিয়ে করানো হয়। অ্যাডিশনাল ওয়ার্কার্স উইল বি হায়ার ফর 12 পার আওয়ার, মানে অ্যাডিশনাল ওয়ার্কার আমি হায়ার করতে পারবো, তাকে $12 করে দিতে হবে। বলছে ক্যালকুলেট দ্য রিলিভেন্ট কস্ট ফর জেড লিমিটেড মানে জব, এই জবের জন্য রিলিভেন্ট কস্ট কত। তাহলে আমার স্কিল্ড ওয়ার্কারের কোনো সমস্যা হচ্ছে না, সেমি স্কিলের সমস্যা হচ্ছে। সমস্যাটা কোথায়? 50 লেবার আওয়ার্স। 50 লেবার আওয়ার্স আমি যদি ফুলফিল করতে চাই এক্সিস্টিং দিয়ে, তাহলে কি করতে হবে? আমাকে 15 টাকা করে দিতে হবে। তাহলে 50 লেবার আওয়ার্স 15 করে